বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হীরা আঞ্জু ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার ননাসের বাসা। তো এখানে বেড়াতে এসেছি দুপুরবেলায়। তো আস্তে আস্তে আমাদের অনেক দেরি হয়ে গেছিল। তো এসেই খাবারের আয়োজন, দুপুরের খাবার আর কি। তো অনেক মজার মজার খাবার ছিল। তো বাচ্চারা বিছানায় বসে বসে খেলা করছিল। আর এই যে আমার ননাস অনেক পিঠা বানাবে। পিঠার মধ্যে হচ্ছে চিতই পিঠা এবং ভাপা পিঠা। তো আমার ননাস হচ্ছে উনি অনেক গুণবতী, মাশাল্লাহ অনেক কিছুই উনি পারে, আর খাবারগুলো খুব মজাদার হয়। তো এই তো এখানে এটা হচ্ছে গরুর মাংস। তো এটা উনি বেড়ে দিয়েছে, আমি টেবিলে নিয়ে যাচ্ছি। তো নিষেধ করেছিলাম যে এত কিছু করার প্রয়োজন নেই, তারপরেও তো উনি কথা শুনবে না, কারণ আমাদের তো খুব একটা আশা হয় না। তো আমার ননাসের বাসায় আমি, আমার যা আর আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি। তো এই তো আমার যা খাচ্ছে, তো ওকে এনে আর কি দিলাম, আর আমিও এখন খাবো। তো আর এখানে যে শাক দেখতে পাচ্ছেন, এই শাকটা এত মজা হয়েছিল কি বলবো। তো আমি তো আসলে শাক দিয়ে পোলাও, ভাত সবই খেয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ননা সেখানে পিঠার প্রস্তুতি নিচ্ছে, ভাপা পিঠার। তো পিঠাগুলো অনেক মজা হয়েছিল। এখানে আমি আমার ননাসকে বলছিলাম যে আপনি কাজ বাদ দেন, এগুলো পরে করেন, চলেন আগে আমরা বেরিয়ে আসি। তো পাশে হচ্ছে আমার ননাসের জায়ের বাসা। তো আমার ননাসের যা আমার আর কি সম্পর্কে আপা হয়। তো ওনার বাসায় দেখা না করলে দেখা যায় পরে যখন উনি জানতে পারবে তখন উনি মন খারাপ করবে। এই জন্য বললাম যে চলেন আগে ওনার সাথে দেখা করে আসি। তো সেই জন্য আর কি আমরা বের হচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার সাথে যারা আছেন, তো আপনারা যদি আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তবে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার ছোট্ট একটি লাইক আমার কাছে মহামূল্যবান। আর যারা আপুরা, ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর এই যে আমরা আপার বাসায় চলে এসেছি। তো আসাতে তো উনি অনেক খুশি হয়েছে। আর এই তো ওনার গেট বাড়ির। আমরা আসাতে উনি অনেক সারপ্রাইজ হয়ে গেছেন যে হুট করে এভাবে খবর না দিয়ে এসেছি। তো যাই হোক, উনি অনেক খুশি হয়েছেন, উনি তো আমাকে জড়িয়ে ধরেছিলেন। তো যাই হোক, ওনার বাসাটা একটু আপনাদের কাছে শেয়ার করছি। তো ঘুরে ঘুরে আর কি দেখছিলাম।
তো এই যে হুট করে এসেছি দেখে উনি আর ওইরকম প্রিপারেশন ছিলেন না। তো এখন আর কি বিকেলে নাস্তা বানাচ্ছে। নাস্তা বলতে চা বিস্কিট খাবো আমরা আর কি, বেশি কিছু করতে নিষেধ করেছি। কারণ যেহেতু থাকবো না, উনি তো বারবার বলছিলেন থাকার জন্য যে আজকে থাকো, কালকে যেও। তো আসলে বেড়াতে এসেছি আর থাকার এরকম প্রিপারেশনও নিয়ে আসিনি। তো যাই হোক, এই যে ওনার রান্না করে আর কি দেখছিলাম উনি কী করছে। তো এই যে চা বানাচ্ছে আমাদের জন্য। তো চাটা অনেক মজা হয়েছিল, সাথে বিস্কিট ছিল। আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে অনেক মন থেকে দোয়া আর ভালোবাসা, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।